আমি আজকে আরো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে আসলাম। যারা কিনা ফটোশপের কাজ কন্টিনিউয়াসলি করো, যারা ফটোশপের রিটাচিং এর কাজ করো, যারা ফটোর উপর ডিপেন্ড করো বা ফটোর উপর তোমরা সবাই সবসময় চলো, তাদের জন্য একটা খুব এক্সাইটিং ভিডিও হতে চলেছে। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে ডাউনলোড করে এবং কিভাবে এটাকে ইনস্টল করে এবং এই স্ক্রিপ্ট অ্যাকশনটা কীরকম কাজ করে সম্পূর্ণই দেখাবো। খুব সহজ পদ্ধতি বন্ধু। তো চল দেখা যাক। আমরা প্রথমে গুগল ক্রোমে গিয়ে আমরা ওয়েবসাইট থেকে, আমি যেহেতু প্রথম থেকে রেডি রয়েছি তো আমি ওয়েবসাইটে অলরেডি ঢুকে যাচ্ছি। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিব, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো আমি প্রথমে ওয়েবসাইটে ঢুকে আমি ডাউনলোড অপশনে দেখবেন ফ্রি অটো স্ক্রিন রিটাচ স্ক্রিপ্ট। এটা কোনো সফটওয়্যার না, এটা একটা রিটাচিং অ্যাকশন স্ক্রিপ্ট। তো আমি ডাউনলোডে ক্লিক করব। জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আমাদের ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড বাটনে ক্লিক করব। এবং আমার একটা লোকেশন দিতে হবে। তো যেহেতু আমি এটা টিউটোরিয়ালই বানাচ্ছি, আমি আমার টিউটোরিয়াল ফোল্ডারে রেখে দিব। আমি সেভ করে দিলাম ফাইলটা। জাস্ট ফিউ সেকেন্ডের মধ্যে আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাব। ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি এটাকে এক্সট্রাক্ট হেয়ার করে দেব। আর একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এটা আনজিপ ফোল্ডার। আমি এটাকে ডবল ক্লিক করব এবং দেখতে পারবো তিনটা ফাইল আমার এই ফোল্ডারে শো করছে। একটা সিম্পল ইমেজ, একটা ফ্রি স্ক্রিন রিটাচিং অ্যাকশন স্ক্রিপ্ট, একটা জাভা স্ক্রিপ্ট জেএসপি। তো আমার প্রথম কাজ হলো এই তিনটা ফাইলের মধ্যে লাস্ট যে ফাইলটা আছে ফ্রি স্ক্রিন রিটাচিং স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ফাইলটাকে আমাকে ডাইরেক্ট সি ড্রাইভে গিয়ে জাস্ট কপি পেস্ট, আমি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা এটাকে ফটোশপে দেখবো যে ফটোশপে কিভাবে এটাকে প্লাগইনস করে। ফটোশপে যাব। ফটোশপ 2020 এটা আমি ওপেন করব এবং এখানে আমি অ্যাকশন স্ক্রিপ্টটাকে ইনপুট করব। তো আমি সেই ফোল্ডার থেকে আমি স্যাম্পল পিকচারগুলো নেব, সেটার উপর টেস্ট করব। ফটো রিটাচিং এর ভিতরে আমি স্যাম্পল ইমেজ নিব। আমি প্রথম এই ছবিটাকেই নিব। এবার আমাদের কাজ হলো উইন্ডোজে গিয়ে অ্যাকশন বা অল্টার 9 টিপে, অল্টার প্লাস F9 টিপলেও আমরা সেই অপশনে যেতে পারবো। তো আমরা ম্যানুয়ালে উইন্ডোজে যাব, অ্যাকশনে ক্লিক করব। দেখতে পাবো এখানে দুটো বার আসে, একটা হলো হিস্ট্রি, একটা অ্যাকশন। এই ট্যাববারের মধ্যে হিস্ট্রিটাকে আমি ক্লোজ করে দিব, অ্যাকশনটাকে রাখবো। এবার অ্যাকশনের মধ্যে আমি এগুলো সব ডিলিট করে দিব, কারণ এগুলো আমার দরকার হবে না। এবার আমি ডান পাশে দেখতে পাচ্ছেন চারটা দাগ আছে, সেটার মধ্যে ক্লিক করে লোড অ্যাকশনে ক্লিক করে আমরা যাব সেই ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা সফটওয়্যারটি রেখেছি। তো আমি রেখেছি যে ফোল্ডারে, আমি সেখানেই যাচ্ছি। গিয়ে টিউটোরিয়াল ফোল্ডার এবং ফটো রিটাচিং। ফ্রি স্ক্রিন রিটাচিং অ্যাকশন এটিএন যেটাতে আছে লেখা, এটিএন ফরম্যাট, এটিএন টাইপ যেটা আছে সেটাতেই আমি সিঙ্গেল ক্লিক করে লোড করব। আমাদের লোড কমপ্লিট হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে এই তীর চিহ্নটা ক্লিক করলে এখানে তিনটা ফাইল রয়েছে।
আমাদের সবার লাস্ট যে স্ক্রিপ্ট লেখাটা সেটার উপর কাজ হবে। আমরা সিম্পলি স্ক্রিপ্টটাকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখা যাচ্ছে একটা রাউন্ড শেপ চলে আসছে ফটোর উপর। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব পুরো ফেসটাতে, আমাদের যেখানে যেখানে দরকার হবে। আমি ফেসটার উপর যেহেতু কাজ করব, আমি ফেসটার উপর আমি রাউন্ডটাকে অ্যাডজাস্ট করব। করার পর সেই রাউন্ডের উপরেই ডবল ক্লিক করে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ সময় লাগবে, তারপরে এটা আমরা কাজ করতে পারবো। এটা অটোমেটিক একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে প্রসেস কমপ্লিট হওয়ার পর। স্কিপ রিটাচিং এ ক্লিক করব। আমাদের অটোমেটিক্যালি একটা ব্রাশ টুলস সিলেক্ট হয়ে গেছে। এইদিকে টুলস বারে দেখতে পারো যে আমাদের ব্রাশ টুলটা অটোমেটিক্যালি সিলেকশন আছে। এটা সব থেকে বড় মজা হলো কোনো অপেসিটি, কোনো ফ্লো বাড়ানো কমানো করতে হবে না, শুধু সাইজিংটা বাড়ানো কমানো করতে হবে। এবার আমরা জাস্ট ফেসের উপর রিটাচিং শুরু করব। দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আমাদের রিটাচিং করতে পারছি। আমরা বোঝানোর জন্য আরেকবার করে দেখাবো। জাস্ট ক্লোজ করব এবং ওপেনে গিয়ে নর্মাল যে ক্যামেরার ছবি সেটাই নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে প্রচুর দাগ রয়েছে, আমি সেই দাগগুলো রিমুভ করব। আবার সিম্পলি স্ক্রিপ্টে ডবল ক্লিক করব এবং এই রাউন্ড শেপটাকে আমরা ফেসের সাথে মিলিয়ে দিব এবং রাউন্ডের উপরে আমি দুইবার ক্লিক করব। আবার সেই অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে স্কিপ রিটাচিং। এবার আমাদের দেখা যাচ্ছে আবার ব্রাশটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা রিটাচিং শুরু করতে পারি। সবথেকে মজার জিনিস হলো এটাতে কোনো রেজুলেশন বা কোনো কিছুই ঘাটতে না। সবথেকে মজার জিনিস হলো আমাদের ছবির কোনো স্ট্রাকচার নষ্ট হয় না এটাতে। মুখের যা শেপ, যা গুড়ি গুড়ি ভাবটা আছে সেটা থাকেই, এটাতে কোনোভাবেই খারাপ হয় না, শুধু এখান থেকে দাগগুলো উঠে যাবে। আমার মতে যারা ফটোশপের কাজ করে, যারা ফটো রিটাচিং এর কাজ করে বা বিহেভিয়ার অ্যালবাম করে, সেক্ষেত্রে মোহিত জয়পুরীর যে অ্যাকশন স্ক্রিপ্ট খুব জবরদস্ত কাজ করে, সেটা সামনে দেখালাম। তোমরা চাইলে মোহিত জয়পুরীর কাছ থেকে কিনেও নিতে পারো, সে ওয়েবসাইটে গিয়ে সেটা কেনাও যাবে। ভিউয়ার্স, যাদের কম্পিউটারে ওরাকেলে জাভা নেই তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এই অ্যাকশন স্ক্রিপ্ট কাজ করতে, যেহেতু এটা জাভা স্ক্রিপ্টের উপর ডিজাইন করা। অনেকের কম্পিউটারে হয়তো অ্যাকশন স্ক্রিপ্টটা কাজ করবে না বা অন্য কোনো একটা ডিস্টার্ব দেখাতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ হবে ওরাকেলে জাভা ডাউনলোড করে নিতে হবে। তো আমরা সেটাও একটু পদ্ধতিটা দেখে নিব কিভাবে ডাউনলোড করে। আমরা গুগলে গিয়ে জাভা ডাউনলোড ফর উইন্ডোজ, যাদের উইন্ডোজ 10 আছে তারা 10 লিখে দেবে, দেন এন্টার। এর প্রথম যে লিঙ্কটা আছে এই ডাউনলোড জাভা ফর উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখতে পাবো নিচে ডাউনলোড জাভা বলে একটা বাটন রয়েছে, সেখানে ক্লিক করব এবং আমাদের যেহেতু প্রথম থেকে ডাউনলোড করা আছে, আমি তবু একবার ডাউনলোড করে নিব, রিপ্লেস করে দিব ইয়েস। আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফোল্ডারে যাব, সেখান থেকে আমরা কিভাবে জাভাটাকে আমরা ডাউনলোড করব সেটা দেখে দেব। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর।
কিচ্ছু করতে হবে না, জাস্ট ইনস্টল। কিছুটা সময় লাগবে এবং নেক্সট স্টেপ অটোমেটিক্যালি শো করবে। আর অনেকের পিসিতে জাভা ছাড়াও হতে পারে, যেটা তোমাদের সুবিধার জন্য আমি এই ছোট্ট টিউটোরিয়ালটাও বানিয়ে অ্যাটাচ করি। জাভা ডাউনলোডের ওয়েবসাইটটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব তোমাদের সুবিধার্থে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব তোমাদের সামনে।